আরে ভাই বলছেন একটু ওয়াজ করেন তারপর দান উঠবে। দানে কি আছে জি? দান তো এমনি দেওয়া যাবে, যাবে নাকি ভাই? দান দেওয়া যাবে না। मन चाहे तो कर इबादत दिखावे के लिए नहीं, मन चाहे तो कर इबादत दिखावे के लिए नहीं। উর্দুতে কথা আছে, মনে ধরে তো তুমি কি করো, দান করো, মনে ধরে তো তুমি ইবাদত করো, মানুষকে দেখাবার জন্য করিও না। মানুষকে দেখাবার জন্য করলে এটা রিয়া আন্নাস, মানুষকে দেখাবার জন্য হলো এটা রিয়া হয়ে গেল। আর রিয়াকারীরা কোনদিন সওয়াব পাবে না, রিয়াকারীরা নেকি পাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন কোথায়? হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুমের মধ্যে। এমনকি হযরত আয়েশা বলছেন, মৃত্যুর সময় আমি আল্লাহ রাসূলের সম্পূর্ণ দৃশ্যটা দেখছিলাম। এমন ভাবে তিনি মুখটা কি করছেন, কি আমার কাছে চাইছেন, কতটা আমি মরছে, সম্পূর্ণ দেখছি। মুখটা কোথায়, চেহারাটা কোথায়? আল্লাহ রাসূলের স্ত্রী হযরত আয়েশা বলছেন, আমার চামড়ার উপরে মাথাটা, আর আমি আমার রাসূলের চেহারার উপরে আমার নজরটাকে রেখেছি। আল্লাহু আকবার। ওই অবস্থাতে রাসূল ইন্তিকাল করছেন। রাসূলের ইন্তিকাল হলো। রাসূল ইন্তিকাল হওয়ার পরে সাহাবায়ে কিরামদের ভিতরে একটা এরকম দ্বন্দ্ব হলো, রাসূলের কবরটা কোথায় হবে, রাসূলের কবরটা কোথায় করা যাবে। কেউ বলছে জান্নাতুল বাকিতে হোক, কেউ বলছে কোন জায়গায় হোক, কেউ বলছে বাইরে হোক। আমরা রাসূলের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, না শোনো, রাসূলদের যেখানে মৃত্যু হবে ওখানে তাদের মাটি মঞ্জিল হবে। ফলে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার রুমের মধ্যে কবর খুদানো হলো। আর ওখানে 2 দিন পর্যন্ত রাসূলের জানাজা চললো। তারপর দাফন হয়ে গেল। দাফন হয়ে শেষ যখন হয়েছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভুলে যায় না। বলছে, ফাতেমা, এই ফাতেমা করে শোন, আয় এইদিকে আয়, আমি তোর মা, আমি ভুলে যাই না। আমি ভুলিনি। বল, ওই সেই দিনের কথা। বলে, আমার কোন দিনের কথা? বলে, ওই দিন যেদিন তোর আব্বা তোকে বুকে জড়িয়ে ধরে, তোকে গলায় জড়িয়ে ধরে তোর কানে কানে কি বলেছিল, যাতে তুই কান্না করতে লেগেছিলি। আর তোর কানে কানে আবার কি বলেছিল, যাতে তুই হাসতে আরম্ভ করেছিলি। কি বলেছিল সেদিন তোর আব্বা? আজকে বল, না বললে তোকে ছেড়ে দেব না, বলতে হবে। ফাতেমা বলছেন, মা আজকে বলতে আমার কোনো অসুবিধা নাই, আমি বলে দিচ্ছি গো মা। এ মা, সেই দিনের কথা, যেই দিন আমার আব্বা, সেই দিন আমার আব্বা আমার কানে কানে কি বলেছিল, যাতে আমি কান্না করেছিলাম, শুনে রে। প্রথমবার যখন ধরে আমার কানে কানে বলতে আরম্ভ করলেন, সেদিন বলেছিলেন, ফাতেমা রে, তোর আমি পিতা, আমি আখিরের নবী, নবীদের সরদার। আর বোধহয় এ বেটি দুনিয়ায় বেশি দিন লাস্টিং করবো না, বেশি দিন এ দুনিয়ায় আর থাকবো না। 6 মাস পরে মনে হয় আমি দুনিয়া থেকে চলে যাবো। মা গো, আপনার এই কথাটা শুনে আমি কেমন করে থাকি? আব্বা যেটা কথা বলে সেটাই তো সত্য কথা বলেন। এই জন্য আরব দেশের মানুষেরা রাসূলকে আমিন বলতেন, আমানতদার বলতেন, সাদেক বলতেন, সত্যবাদী বলতেন। আল্লাহর রাসূলের মুখ দিয়া কোনদিন মিথ্যা কথা বের হয়নি রে মা। আমাকে যখন বললো বেটি ফাতেমা, আর মনে হয় বেশি দিন দুনিয়ায় থাকবো না, আমি দুনিয়া থেকে ছুটে যাবো রে মা। আব্বার এই কথাটা শুনে আমি ফাতেমা দিলের ভিতরে থামতে পারিনি। আমি আমার মনটাকে আর রুখে রাখতে পারিনি। মুখটা চটচট করে ফেটে উঠেছিল। আমার আব্বা আমাদের রেখে চলে যাবে। আব্বার যেটা বললে মিথ্যা হবে না, ওটাই হয়ে পড়বে। আমি আব্বার মরণের কথা শুনে আমি কাঁদতে আরম্ভ করে দিয়েছিলাম। যখন আব্বারে
আমার ব্যাকুলতা দেখে, আমার কান্না দেখে থামতে না পেরে আবার দ্বিতীয়বার যখন জড়িয়ে আমাকে ধরেছিল, জড়িয়ে ধরার পর আব্বা আমাকে বলতে লাগলো, ফাতেমা চিন্তা করিস না, ফাতেমা তুই মনে দুঃখ করিস না, আমার মৃত্যুর 6 মাস পরে, আমার মৃত্যুর 6 মাস পরে ফাতেমা রে তুমিও আর দুনিয়ায় থাকবে না, দুনিয়া থেকে তুমিও চলে আসবে। কিন্তু ফাতেমা তোমার জন্য আনন্দের সংবাদ, তোমার জন্য সুখের সংবাদ, তোমার জন্য খুশির সংবাদ, মেয়েরা নামাজ রোজা হজ যাকাত করে এরা যত জান্নাতে যাবে, জান্নাতে যাওয়া মহিলাদের তুমি সরদারিনী হবে, সাইয়্যিদাতু মিন আহলিল জান্নাহ, ওই জান্নাতের তুমি সরদারিনী হবে। এই কথাটা আব্বা আমাকে বলল। যখন আব্বা আমাকে বলা, মা রে হেসে ফেলেছিলাম, যা তোমরা মারা বসে বসে ওই দৃশ্যটা দেখছিলে রে মা। একবার আল্লাহু আকবার, একবার আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে যে কথাটা বলেছিলেন, আব্বা বলেছিলেন, বেটিকে শুনেছিল, মাকে পর্যন্ত বলে না। ওয়াদা ওয়াদা। এই দেশের মানে এই দেশের তো না, এই এলাকার মানুষ কি করে আমার জানা নেই, কিন্তু আমাদের দিকে 1 কাঠা জমি বেচবে 4.5 লাখ টাকা দাম হলো, এটা ভিটা বাড়ি মাটি। জি 2,000 টাকা দিয়ে দিয়েছে, না 2 লাখ টাকা দিয়ে দিয়েছে, 2.5 লাখ টাকা দিবে। কবে দেবে? 1 মাস পর 2.5 লাখ টাকা দিবে, আর দিয়ে জমিটা রেজিস্ট্রি করবে, আব্দুল সত্তার জমিটা বেচবে, আর মোহাম্মদ ইমরান জমিটা কিনে নেবে। বুঝতে পেরেছেন? 1 মাস যখন হয়েছে, টাকাটা ওর স্ত্রীকে বলছে, কি দিলি জমি, টাকা তো নেই, তোমার গয়না খানটা দাও। ওর গয়না খানটা নিয়ে বিক্রি করে দিয়েছে। বাড়িতে দুটো ছাগল ছিল, ছাগল দুটো বিক্রি করে দিয়েছে। একটা গাভী ছিল, ওটাকে দুধ দুয়ে দিয়ে খেত, ওই গাভীটাকে বিক্রি করে দিল। আর 2.5 লাখ টাকা বেচারা জমা করে তখন আব্দুল সত্তারের কাছে গেছে। আব্দুল সত্তারকে বলছে, আব্দুল সত্তার ভাই, ওই জমিটা তো আপনি দাম দর করছিলেন, 2 লাখ টাকা আপনাকে দেওয়া আছে, চলেন কাল জমিটা রেজিস্ট্রি নেব, টাকাটা আপনাকে মেকআপ করবো। টাকাটা কোথায় নেবেন ভাই? ওই যে কোনটা জমি? বলছে ওই যে বাড়ির পিছনে আমার জমিটা নিয়েছে আপনার, 1 কাঠা জমি 4.5 লাখ টাকা। তুমি পাগল হয়েছে, তখন একটু অসুবিধা ছিল বলে আমি আপনাকে বেচার কথা বলছিলাম, আর 2 লাখ টাকা আপনাকে দিতে বলেছিলেন, 2 লাখ টাকা এখন দাও, পরে দেখা যাবে। ওই জমি থেকে 4.5 লাখ টাকার মনে ভাবছো? ওই জমিটা 6 লাখ টাকা দামের জমি। যদি এখন তুমি লাও, তাহলে ভাই তোমাকে বলছি 5 লাখ টাকা দিতে হবে। 5 লাখ টাকা যদি দাও, তাহলে তোমাকে রেজিস্ট্রি দেবো, না হলে দেবো না। তাহলে 50,000 টাকা আরো বেশি দেবে। জি 50,000 টাকা বেশি নিয়ে ওকে জমিটা রেজিস্ট্রি দেবে। এবার বলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই বান্দাটাকে কি করবে বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষরা রে, কোন ভাইয়ের সাথে তুমি ওয়াদা করেছো, জমিনটা দেওয়ার কথা বলেছো, এই জমিনটা যদি তুমি না দাও, তাহলে এই জমিনটা না দেওয়ার কারণে, বেঈমানি করে নেওয়ার কারণে ওই জমিনটাকে কাল কিয়ামত ময়দানে তোমাকে এটাই নয় আরো 7 লাখ জমিন আল্লাহ রাব্বুল আলামিন ডক্টর মতো করে তাবিজের মতো করে তোর গলায় ঝুলিয়ে দেবে। সেদিন তোকে জমিনটা গলায় ঝুলিয়ে কিয়ামত ময়দানে উঠতে হবে। ভাইরা রে, ওয়াদা করলে ওয়াদা ভেঙে দিও না। বেটির বিবাহ দিতে চেয়েছে, দেখা সাক্ষাৎ সব হয়ে গেছে, কে যে বলে দিয়েছে বেটাটা আর ভালো নয়, তার কারণে ওই বেটাটার সাথে বিয়ে দেওয়ার হবে না। ওয়াদা ভেঙে দেওয়া হলো, বিয়ে দেওয়া হবে না, খরচ বরচ বেকার হয়ে গেল। এই যুবকের দল, ভবিষ্যতের কথা যদি ওয়াদা হয়ে যায়, ওয়াদা ভেঙে দিও না। কাল কিয়ামত ময়দানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাকে জিজ্ঞাসা করবে, ওয়াদা কেন ভেঙে দিয়েছিলে? এবার চলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এ আমার বান্দার দল, ভবিষ্যতের কথা তোমাদের 2 জনের সাথে যা ওয়াদা হলো, এই ওয়াদাটা খবরদার, অঙ্গীকারটা খবরদার তোমরা ভেঙে দিও না। এই অঙ্গীকারটা ভেঙে দিয়ে তোমরা তোমাদের ভিতরে ঝগড়া ফাসাদ লাগায়া না।
মহব্বতের ওয়াদা যেন একদম পরিপূর্ণ থাকে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হয়েছিল কার সাথে? হযরত আলীর সাথে। এবার একটা কথা আপনাদেরকে বলছি, খালি এখানে শুনে নেন, যে বিবাহ আমরা দিই, বিবাহ হয়, স্বামী স্ত্রী হয়, কিন্তু বিবাহ দেওয়ার সময় আপনার একটা মেয়ে লেখাপড়া করিয়ে ওকে হয়তো বিয়ে করাইছেন, ও ছোট ছোট চাকরি পেয়েছে, না হলে মাদ্রাসায় তাকে লেখাপড়া করিয়ে আলেমা হয়েছে, এই মেয়েটার বিবাহ দিবেন কোন একটা ছেলের সাথে। আপনি কি খুঁজছেন? যতক্ষণ পর্যন্ত একটা ওরকম চাকরি বাকরিওয়ালা, ব্যবসায়ীওয়ালা, বড় পয়সাওয়ালা লোক যতক্ষণ না পাবো, ততক্ষণ পর্যন্ত মেয়েটার বিবাহ দিব না। একবারে চাইটা ধরে আছেন আপনি, জি, কিন্তু আপনার মন কোনদিন হলো না। দেখি তো এই পাকুড়ি এলাকায় এমন একটা ছেলে, এমন একটা কোন মায়ের সন্তান ইউপির মাটিতে গিয়ে জামিয়া সালফিয়া বানারস থেকে আলেম হয়ে এসেছে, দেওবন্দ থেকে আলেম হয়ে এসেছে, লখনৌ থেকে নদবী হয়ে এসেছে, মদিনা থেকে মাদিনী হয়ে এসেছে। এরকম কোন সন্তান রয়েছে কি না? একটু তুমি খালি যদি খুঁজিয়ে দেখতে, আমার মেয়েটাকে যখন লেখাপড়া করিয়েছি, আমি একটা এরকম সন্তানের সাথে বিবাহ দেব, যাতে আমার মেয়েটার জিন্দগির দুনিয়া আখিরাত দুটোই একেবারে ভালো হয়ে যাবে। আমি এরকমই একটা সন্তানের সাথে বিয়ে দেব। চিন্তা ভাবনা করলেন না, আপনি মনে 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 ভাবলেন এমন একটা ছেলের সাথে বিয়ে দেব যে ব্যবসায়ী হবে, চাকরিজীবী হবে, কোন ভালো ঘরের একটা পয়সাওয়ালা ঘরে সন্তান হবে, এরকম মনে মনে ভাবলেন। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ফাতেমার বিবাহ দেবেন আলীর সঙ্গে, আলীর বিবাহ দেবেন ফাতেমার সঙ্গে। সেই দিনকে আইবারি হলো হযরত আবু বকর, কে সেদিন আইবারি ঘটক হলো হযরত ওমর, ঘটক হলো আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামরা। রাসূলকে বললেন, ওগো রাসূল, আলীর বিবাহটা ফাতেমার সঙ্গে করিয়ে দেন। রাসূল রাজি ছিলেন না, বিয়ে দেবেন না, কিন্তু রাসূলকে দুটো জিনিস পছন্দ ছিল রে বাবা। আলীর দুটো জিনিস পছন্দ, দুটো জিনিসের কারণে ফাতেমার সাথে আলীর বিবাহ দিয়েছিলেন। এ যুবক, কি দুটো তোর জীবনের ইতিহাসে আলীর জিনিসগুলো পেয়েছে আর আল্লাহ রাসূলকে পছন্দ হলো, এ দুটো জিনিসের কারণে আলীর বিবাহ ফাতেমার সঙ্গে হয়ে গেল। রাসূল বলেন, আলীর দুটো জিনিস আমাকে পছন্দ ছিল। এক নম্বর হলো, বন্ধুরে, আলীর জীবনে, আলীর জিন্দগিতে কোন একটা খারাপ তার জীবনে দাগ ছিল না, নোংরা কোন জিনিসের দাগ ছিল না। ওর জীবনে কোন জায়গাতে সরষার দানা পরিমাণ আল্লাহ রাসূল কোন ভুল ভাল দেখতে পাইনি। চরিত্র ভালো ছিল, আখলাক ভালো ছিল, ব্যবহার ভালো ছিল। আখলাক ব্যবহার ভালো হওয়ার কারণে এটা খুব পছন্দ আল্লাহ রাসূলকে ছিল। নাম্বার 2, হযরত আলীর ব্যবহার ভালো ছিল। আলীর ঘরে দৌলত নাই, আলীর ঘরে টাকা নাই, আলীর ঘরে পয়সা নাই, আলীর ঘরে কোনো জিনিস নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে পেয়েছিলেন বড্ড মেহনতি সন্তান, মেহনতি সন্তান, মেহনত করতেন, খুব যেন পরিশ্রম করতেন। পরিশ্রম মেহনত আলীর মধ্যে অত ছিল, রাসূলকে পছন্দ হয়ে গেল। রাসূল বললেন, আলী রে, আপনার বিয়ে তোমার সঙ্গে আমি দিতাম না,
মাত্র দুটো কারণে আমি তোমাকে জামাই রূপে গ্রহণ করে আলী তোমাকে জামাই বলে আমার বেটি ফাতেমাকে তোমার হাতে তুলে দিলাম। তোমার চরিত্র ভালো, তোমার চরিত্রে দাগ নাই, তোমার ব্যবহারে দাগ নাই, আমি নবী সেটা সার্টিফাই করছি। তোমার চরিত্রের ভিতরে কোনো দাগ নাই। আলী রে তুমি একজন মেহনতি ছেলে, আলী রে তুমি একজন খুব পরিশ্রম করা ছেলে, তার কারণে আমি মুহাম্মদ আমার বেটি ফাতেমার বিয়ে দিয়ে দিলাম। এ যুবকেরা, এ আমার মারা যদি বেঁচে থাকো, এ মা যদি ভবিষ্যতের কথা, মারে দিনদার কোন ছেলে, এ মা নতুন খেলা অভ্যস্ত নয়, মারে বেনামাজির বাচ্চা বেনামাজি নয়, তাস খেলে না, জুয়া খেলে না, লটারি খেলে না, মদ খায় না, জর্দা খায় না, হত্যা খায় না, বিড়ি খায় না, এরকম যদি সন্তানদের মা তুমি যদি পেয়ে যাও, ওই রকম ছেলেটা যদি ওই পশ্চিম দিকে মাথা করে মসজিদে গিয়ে যদি ওকে নামাজ পড়তে দেখতে পাবে মা, ওই মেয়েটাকে তোমরা জমা, ওই ছেলেটাকে জামাই করে দিও, ওই ছেলেটাকে নিয়ে তুলে নিও, ওই ছেলেটাকে তোমরা জামাই রূপে গ্রহণ করে নিও, ওই ছেলেটাকে ইনকার করিও না। ওই ছেলেটার সাথে মেয়েটার বিবাহ দিয়ে দিলে মনে হয় তার জিন্দেগিতে কোনদিন দুঃখ পাবে না। বন্ধুরে, আলীর বাড়িতে কোনো সামান নাই, আলীর বাড়িতে কোনো টাকা নাই, পয়সা নাই। রাসূল বললেন, আলী রে মেয়েটার বিবাহ দেব, কিছু যদি মোহর না পারো, কয়টা দিরহাম, কয়টা টাকা, কিছু সামান নিয়ে আয় যা। আলী বাড়ির ভেতরে প্রবেশ করলো, সোম্মা খারাজা বাড়ি থেকে বের হলো। রাসূলকে বলছেন, রাসূল গো বাড়ির ভিতরে কিছুই নাই, কিছুই নাই বাড়িতে, চাল নাই, ধান নাই, আল্লাহ আলীর বাড়িতে কোনো টাকা নাই, পয়সা নাই। রাসূলকে বললেন, আল্লাহ রাসূল বাড়ি খালি, কিছুই পেলাম না। আলীকে বলল, আলী রে জিহাদ করতে যাও, তোমার মাথার কপটা করে তোমাকে এমনি খালি মাথায় যেতে হবে জিহাদের প্রান্তে। আলী যা যা যা, মাথার মুকুটটা নিয়ে আয়, ওই মাথার কপটা নিয়ে আয়, বেটি ফাতেমা মোহরানা হিসাবে। আল্লাহর কোরআন বলছে, ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নাহলা, এ আমার বান্দা বিয়ে করতে যাবি, ওটা টাকা দিয়ে ওই মেয়েটা তোর জন্য হারাম, মেয়েটাকে হালাল করে বাড়িতে আনিস কয়টা টাকার বিনিময়ে। আলীর বাড়ি থেকে আলী ওই মুকুটটাকে বের করে দিয়েছে, আল্লাহ রাসূলের সামনে হাজির করলো, ওটাকে মোহরানা হিসাবে আল্লাহ রাসূল ফাতিমার বিয়ে পড়িয়ে দিয়েছিল। যুবক রে, এরকম ভালো যদি সন্তান এই জগতে, ভালো সন্তান যদি এই জমিনের মধ্যে, এই পাকুড়ি এলাকায় পাওয়া যায়, যদিও গরিব হয়, তার সাথে মেয়েটার বিয়ে দিয়ে দিও। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আলীর বাড়িতে গিয়ে আটা নাই রুটি বানিয়ে খাবো, চাল নাই ভাত রান্না করে খাবো, এরকম অবস্থায় আমি রাসূলের বেটি আমার স্বামীকে উৎসাহ দেওয়ার জন্য, আমার স্বামীর খিদমত করার জন্য আমি ফাতেমা গমগুলোকে নিয়ে গিয়ে আমি জাতা পিষে পিষি আটা বানিয়ে রুটি তৈরি করে আমার স্বামী আলীকে আমি খাওয়াইতাম। তাহলে ফাতেমার বিয়ে কত গরিব ঘর হয়েছিল, বাড়িতে কোনো খাবার নাই, অথচ
ফাতেমা চাকি পিছে জাতা পিছে আটা পিছে রুটি বানিয়ে স্বামীকে খাইয়েছে, হযরতে আলীকে খাইয়েছে। আমার মায়েরা রে, একদিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের কথা শুনতে পেলেন, জিহাদের ময়দান থেকে এসেছেন। আর কিছু ওই জিহাদের ময়দান থেকে টাকা পয়সা কিছু নিয়ে এসেছেন, তার সঙ্গে সঙ্গে কিছু লন্ডি গোলাম নিয়ে এসেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বাকে গিয়ে বলবেন, আব্বা একটা লন্ডি আমাকে দাও, লন্ডিটা নিয়ে গিয়ে আমার বাড়িতে আমি রাখবো, তাকে আমি একটু কাজে লাগাবো, আমার কাজটা একটু হালকা হবে। আব্বাজি পিছে পিছে দেখো আমার হাতে ভাতটা পড়ে গেছে, আমার হাতে দাগ পড়ে গেছে, আমার হাতে ঢিলা পড়ে গেছে, আব্বা আমার একটু কাজ এসে এ সহযোগিতা করবে। আব্বা বাড়িতে চলে গেল, বাড়িতে চলে যাওয়ার পরে আব্বার সাথে সাক্ষাৎ হলো না, আগে আয়েশার সাথে সাক্ষাৎ হলো। আয়েশাকে এই কথা খালি জানিয়ে দিল, আব্বা কই? বলে আব্বা কোথাও চলে গিয়েছে। বলে কি ব্যাপারে এসেছিলি? বলে আব্বা থাকলে বলতাম, বাড়ি থেকে ফিরে চলে গেলেন। মায়ের সাথে যখন আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ হয়েছে, বললেন ফাতেমা এসেছিল, ফাতেমা বাড়ি চলে গেছে, আপনার সাথে সাক্ষাতের জন্য এসেছিল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে আল্লাহ রাসূল দৌড়িয়ে তিনার বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে সাক্ষাতের মধ্যে হযরত ফাতেমাকে বললেন, বেটি বলবি না কেন গিয়েছিলে তুমি আমার বাড়িতে? আল্লাহ রাসূলের বেটি বললেন, এ আব্বা যান, বাড়িতে গিয়েছিলাম এই জন্য একটা লন্ডি আপনার কাছ থেকে নিতাম, আমার কাজের জন্য দেখো হাতে ঘাটটা পড়ে গেছে, হাতে আমার দাগ পড়ে গেছে, শুধু যাতা চালাতে চালাতে চাকরি চালাতে চালাতে। আল্লাহ রাসূল বললেন, বেটি রে, আমি তোর আব্বা, আমি শেষ নবী, আমি নবীদের সর্দার, আমি যদি তোমাকে একটা কথা বলি তুমি কি আমার কথাটা মানবে? তুমি কি আমার কথাটা শুনবে? হযরত ফাতেমা বলছে, এ আব্বা, তোমার কথা না মানলে মানব না। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা একটা তুমি আমার কাছে বান্দি চেয়েছ, লন্ডি চেয়েছ, আমি তোমাকে এমন একটা জিনিস দিয়ে যাচ্ছি, সেই জিনিসটা তোমার জিন্দগিতে তো দূরের কথা, দুনিয়া থেকে দূরের কথা, তোমার আখিরাতের ময়দানে এ ফাতেমা তোমার কাম দেবে। আমি তোমাকে বলে দিচ্ছি, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এই জিকিরটা মা 5 ওয়াক্ত নামাজ পড়বি, আর 5 ওয়াক্ত নামাজের পিছনে পিছনে জিকিরটা করবি, এই তাসবিহটা করবি। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা রে, আল্লাহ না করে আমার দেশের মাটিতে লাল উটের চাইতে এর মর্যাদা বেশি হবে, এর দাম বেশি হবে। এটা লাল উট কুরবানি করলে যতটা নেকি পাওয়া যাবে, তার চাইতে বেশি তুই নেকি পাবি। এ ফাতেমা প্রতিদিন এই তাসবিহটা তুমি পড়িও। আজকালকার মেয়ে হলে, আজকালকার বেটি হলে চাইতে গেছিল টাকা, আর আমাকে তসবিহ আর জিকির শোনাইছে, বাপ আমার তোর বাড়িতে ছাটা মারবো, তোর কপালে ছাটা মারবো, তোর বারুন মারবো তোর বাড়িতে, এই কথা বলে একবারে কেন্দ্রে পড়ে যেত। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার কোনো কথা বললেন না, চুপচাপ একদম থেকে গেলেন। আল্লাহ রাসূলকে বললেন, আব্বা যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো তোমার কথার অমান্য করবো না। আমি সব দিন নামাজের, ফরজ নামাজের পিছনে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার এটা বলবো, ভুলে যাব না। আব্বা জানেরা, ভাই জানেরা, আপনারা যদি ভবিষ্যতের কথা নামাজ যদি পড়েন, যদি আপনারা মসজিদে যান, তাহলে প্রতিটা ফরজ নামাজের পিছনে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার এই কথাটা ভুলবেন না। আর দেশের লাল উটের দাম ছিল কত জানেন? আজকালকার কবিরাজরা যেরকম বলে, কবিরাজ বুঝে না, কবিরাজকে দেখেছি, তোর বেটির ভূত ছুটাবি তো তোকে সাদা একটা পবিত্র লাগবে, সাদা পবিত্র। এখন সাদা পবিত্র কোথায় খুঁজে বেড়াবে? জি, কোথায় খুঁজে বেড়াবে? হযরত মুসা আলাইহিস সালামের জামানাতে একটা লোক, একটা লোক তাকে ফেল দিয়েছিল, কাতাল করে দিয়েছিল, কেটে ফেল দিয়েছে, মরে গেছে।
মরে গেছে, কোনো ব্যাপার নেই। তো হযরত মুসা আলাইহিস সালামের কাছে লোকগুলা গেল যে মুসা আলাইহিস সালাম ওই লোকটাকে যে মেরে ফেলে দিয়েছে, তখন কি করব? লোকটাকে কে মারলো কেমন করে জানবো? তোমরা যাও একটা কাজ করো, তাহলে একটা গাড়ি এসে জবাই করতে, আর যখনই গাড়িটা জবাই করতে আর অমনি বাস কি হবে? কি হবে? যখন গাড়িটা নিয়ে এসে তুমি জবাই করবে, ওই লোকটা জীবিত হয়ে যাবে, আর লোকটা জীবিত হয়ে পরে বলবে আমাকে কে মেরেছিল, কে ঘটনা করেছে, আবার লোকটা মরে যাবে। এই কাজটা করবে যা। এখন ওই দেশের লোকগুলো বলছে গাড়িটা কেমন হবে, সাদা হবে না কালো হবে, সিংওয়ালা হবে না বিনা সিংওয়ালা হবে, বাচ্চাওয়ালা হবে না অবাচ্চাওয়ালা হবে, তার প্রশ্ন শুরু হইল। তখন আস্তে আস্তে এমন হলো গায়ে খুঁজে পায় না। আমাদের সাদা কবিতর লাগবে না, সাদা মুরগি লাগবে। আপনি এখন জি সাদা মুরগির একটু দাম আছে, আর সাদা মুরগি খুব কমই পাওয়া যায়। আরব দেশের মাটিতে লাল উটের খুব দাম, এখনো দাম কখনো দাম ছিল। জি আল্লাহ রাসূল বলছে ওই লাল উটের সমান তোমার এই মর্যাদা এই জিকিরের হবে। এই জন্য তোমরা জিকির করিও। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে স্বামী এবং স্ত্রীকে দিয়েছে। এদের ভিতরে আমি 6টা হক এইখানে কটা দান করে দিয়ে 6টা হক আছে স্বামীদের স্ত্রীর উপরে। এই কথাটা বলেই দিচ্ছি আমি। 1 নম্বর হলো মায়েরা, তোমাদের উপরে তোমাদের স্বামীর হক হলো যে তোমরা যখন বিবাহ হয়ে বাড়িতে যাবে তোমার স্বামীর তোমরা খিদমত করবে। 1 নাম্বার 2 তোমাদের স্বামীর হুকুম মতন চলবে, স্বামী যা বলবে তাই তোমরা মানবে। নাম্বার 3 তোমার স্বামীর বিনা অর্ডারে নফল রোজা করবে না। স্বামী দিনে হোক রাতে হোক, দিনের বেলা যখনই বাড়িতে তোমার স্বামী থাকবে আর স্বামী থাকে তাহলে নফল রোজা করবে না। এই নফল রোজা করতে আপনাকে আদেশ নেই। নাম্বার 3 নাম্বার 4 হলো স্বামী বাড়িতে নেই, স্বামীর বাড়িতে না থাকায় তোমার লজ্জা স্থানে তুমি হেফাজত করবে, লজ্জা স্থানের হেফাজত করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বলেছেন যে নারী পাঞ্জেগানা নামাজ পড়বে আর নিজে ইজ্জতের, যে নারী পাঞ্জেগানা নামাজ পড়বে আর রমজানের রোজা গোপনা ছাড়বে আর নিজে ইজ্জতের রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে বাঁচে যত কাল, তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে, তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে, যে তার দিয়ে ইচ্ছা জান্নাত চলে যাবে। তো মারে স্বামী নাই বাড়িতে লজ্জা স্থানের হেফাজত তুমি করবে। স্বামী নাই তুমি যতক্ষণ পর্যন্ত নিজে না বাঁচবে তুমি তোমার স্বামী বাঁচাতে তোমাকে পারবে না, লজ্জা স্থানের হেফাজত করবে না। নাম্বার 4 আল্লাহ কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু। আল্লাহ বলছেন ঘরে বাড়িতে তোমরা ততক্ষণ পর্যন্ত প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত বাড়িওয়ালা তোমাকে অর্ডার না দেবে। যখন অর্ডার দেবে তখন তুমি বাড়িতে প্রবেশ করবে, বাড়িতে প্রবেশ করলে তুমি সালাম দিয়ে ঢুকবা। খবরদার বিনা সালাম দিয়ে বাড়িতে ঢুকবে না, আল্লাহর কোরআন বলছে। আর এইদিকে এই মা তোমাদেরকে বলা হচ্ছে ৫ম নম্বরে তোমার স্বামীর গায়ে বানাতে, তোমার ঘরের মধ্যে তোমার বিছানাটাতে অপর পুরুষ যেন না বসে, অপর পুরুষ যেন না বসে, অপর পুরুষ যেন না ঢুকে, অপর পুরুষ যেন তোমার রুমে গিয়ে তোমার চেয়ারখানে না বসে। যে চেয়ারখানে তোমার স্বামী বসে, যে বিছানাখানে তোমার স্বামী বসবে ওই বিছানাখানে যেন না বসে। বসবে কে? তোমার বাপ যাবে বসবে, বসবে কে? তোমার ভাই বসবে, বসবে কে? তোমার ভাতিজা বসবে, তোমার চাচা বসবে। যাদের সাথে বিয়ে হারাম তারা বসবে, কিন্তু যাদের সাথে বিবাহ যায় ওরা তোমার বিছানায় ঢুকবে না, তোমার বিছানায় বসবে না। স্বামীর গায়ে বানাতে মারে তোর বিছানার হেফাজত তুমি করবে না, এটা তোমার স্বামীর হক তোমার উপরে। নাম্বার 6 নাম্বার 6 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নারীর করে না, নিয়ত করে না তোমার স্বামী বাজার থেকে, হাটে থেকে, মাঠে থেকে, ঘাটে থেকে, বিদেশ থেকে, যেখান থেকে যেমনি চায় না দেবে ওটাকে দিয়ে তুমি তোমার স্বামীর শুকরিয়া আদায় করিও, তোমার স্বামীর শুকরিয়া আদায় করিও। আজকালকার মেয়েরা স্বামীর শুকর আদায় করে না, আলমারি ভরা কাপড়, শোকেস ভরা কাপড়, বাক্সা ভরা কাপড়, তবুও যার সাথে যাবে বলছে কি কিনা যাবো, কিছু কিনিয়ে দিয়েছে, কোনখান শাড়ি পরে যাবো, 20খান শাড়ি ভরা আছে,
তবুও মন ভরে না। আল্লাহ রাসূল বলছেন, এই দলেরা, আমার উম্মতের দলেরা, অবিশ্বস্ত স্বামী যেটা এনে দেবে ওটাতে তুমি খেয়ে, ওটাতে তুমি পড়ে তোমার স্বামীর শুকরিয়া আদায় করিও। এটা হক হলো তোমার স্বামীর তোমার উপরে। আমার এই 6খানা হক একদম ভাইটাল হক, এটা একবার দারুণ হক। এটা স্বামীর স্ত্রীর উপরে, স্ত্রীরা এই 6টা হক তোমার স্বামীর তোমরা পালন করবে। পরে কটা কথা বলো, আমি আমার বক্তব্য ইতি করবো। কটা লোক টাকা দিয়েছেন বলেন।